আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কিছু বেস্ট আইডিয়া শেয়ার করব, কিভাবে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর আমার গৃহিণী আপুদের সাথে শেয়ার করব কিভাবে রূপচর্চা করা যায় এবং নিজেকে একটু টাইম দেওয়া যায়। আসলে রূপচর্চাটা তো মুখ্য বিষয় নয়, নিজেকে একটু সময় দিতে পারাটাই হচ্ছে মুখ্য বিষয়। প্রথমে এক রুমের ছোট্ট একটা বাসা, আর এখন এত বড় একটা ফ্ল্যাট, এতগুলো জিনিস, রান্নাবান্না, ছোট দুইটা বাচ্চা, হাজবেন্ড, সব কিছু আসলে করার পরে বিশ্বাস করেন নিজের জন্য যে কিছু একটা করব ওইটাই আসলে বাড়তি মনে হয়। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে না তখন একটু চেষ্টা করি নিজেকে টাইম দেওয়ার জন্য। উনি থাকলে আসলে নিজেকে টাইম দেওয়া তো দূরে থাক, ওনার সাথে কথা বলতে বলতে, ওনার আশেপাশে থাকতে থাকতে আমার তো রান্নাটাও টাইম মতো হয় না। যাই হোক, আমরা তো দুইজনে মিলেই রান্না করি, উনি অনেক হেল্প করে। তো যাই হোক, সবাই দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারে। তো এদিকে আমি হচ্ছে গ্যাসের চুলাটা একটু মুছে নিচ্ছিলাম। আর আমার যে কি পরিমাণে চুল পড়ে যাচ্ছে মাথা থেকে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কি করলে যে এই চুল পড়া বন্ধ হবে সেটাও আমি জানি না। তো এদিকে আমি রাতের বেলায় আমলকি আর মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি খালি পেটে খাবো। আর মেথির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, কোরআনের ভিতরেও আছে মেথি সম্পর্কে বলা। তো আপনারাও চাইলে খেতে পারেন। আমি আপাতত চুল পড়ার জন্যই খাচ্ছি, দেখা যাক কি হয়। তো এই তো এদিকে আমি এটা রেডি করে আমি কিন্তু সেই সকালবেলা উঠে টুকটাক কাজ করেই যাচ্ছি। সত্যি কথা বলতে, আমার আগের বাসার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি আমার এই বাসাটাকে কোনোভাবেই কন্ট্রোল করে আমার মন মতো চাহিদা মতো গুছিয়ে রাখতে পারছি না। জানি না কেন, আসলে আমার কাজে বিরতি হচ্ছে নাকি জানি না কি কারণে বাসাটা গুছিয়ে রাখতে পারছি না। তো ভাবলাম আমাকে একটু গভীরভাবে ফোকাস করতে হবে। আগে ভেতর থেকে ক্লিন করি, তারপরে বাইরেটা দেখব। তো যাই হোক, এই দেখেন আগের দিন রাত্রেবেলা এত কষ্ট করে পরিষ্কার করার পরে দুধ পড়ে ওইটা আবার শুকিয়েও গিয়েছে। তো যাই হোক, এরকম তো হতেই থাকে। আসলে গ্যাসের চুলা মানে রান্নাঘরটা এমন একটা জিনিস যা প্রত্যেক দিনই আমাদেরকে ক্লিন করতে হয়, না হলে তো হয় না। এই তো আমি ডিম সেদ্ধটা দিয়ে চলে আসলাম একটু বাথরুমে। আর এদিকে আমি দেখেন কি একটা অবস্থা করলাম। আসলে মাঝে মাঝে না এরকম হয়। আমার মেয়ে কি করেছে, পেস্টের ভেতরে পানি ফেলে দিয়েছে। তো এটা অনেক প্যাড়া হয়ে গেছিলো, দেখছেন কি অবস্থা। আর এই তো আমার মুখে কিন্তু এতক্ষণ ওইটা ছিল যেটা মাখিয়েছিলাম। তো এটা মাত্র ফেসটা ক্লিন করলাম। ঠোঁট থেকে একটু আমার কাছে কেমন কেমন যেন লাগছে। তো আমি মাঝে মাঝে আমার ঠোঁটে পেস্ট লাগাই। আর পেস্ট লাগালে ঠোঁটের যে ময়লা চামড়াগুলো আছে এগুলো উঠে যায়, উঠে গিয়ে ঠোঁটটা একবারে ক্লিন হয়ে যায়। তো এখন উঠে নাই, আস্তে আস্তে ধীরে ধীরে সব মরা চামড়াগুলো কিন্তু উঠে যাবে। তো এই যে এখন বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই পানিটা খাচ্ছি আর মনে মনে চিন্তা করছি যে মানে কি করব, কোন দিক দিয়ে আসলে গোছানো শুরু করব। বাসাটা অনেক বড়, আমার রুমগুলো কমপ্লিট হচ্ছে না জিনিস দিয়ে, তারপরে আবার একটু ছড়িয়ে ছিটিয়ে থাকছে। তো সব কিছু মিলিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম যে কোন দিক দিয়ে কি গোছাবো। তো অনেক কিছু আইডিয়া করলাম, চলেন আপনাদের সাথে এখন শেয়ার করি। যেটা আমার কাছে মনে হয়েছে, আমি ভাবলাম যে আমার পুরাতন কোথায় কি আছে, প্রত্যেকটা জায়গা আমি সার্চ করি, কি কি পুরাতন জিনিস আছে সেগুলা আগে ক্লিয়ার করি। আর মেন কথা ভেতর থেকে গোছানো শুরু করি। বাইরে আসলে যতই আমি এখান থেকে ওখানে রাখি না কেন, এটা গোছানো থাকবে না। আগে আমাকে ভেতর থেকে গোছানো শুরু করতে হবে, তারপরেই এটা মানে কি বলবো, স্টক ক্লিয়ার হবে। তো এখানে আমি যেটা করছি, আমার রেগুলার ইউজ করা বিছানার চাদর প্লাস যেগুলো বাদ গিয়েছে সেইগুলা, তারপরে আবার নতুনগুলাকে আলাদা করে রাখছি বেডশিট। কারণ
এভাবে করে না রাখলে দেখা যায় এক জায়গায় রাখলে একটা নিতে যে আর একটা এলোমেলো হয়, টাইম ওয়েস্ট হয়, সেই সাথে আসলে জায়গাও নষ্ট হয়। আবার সব কিছু যে আলাদা আলাদা রাখবো এতগুলো স্পেসও তো আসলে থাকে না। তো সব কিছু মিলে আসলে ভাবতে হয় কখন কোথায় কি করব। তো আমার পাশের বাসার ভাবি উনি আবার এসে আমাকে একটু বুদ্ধি টুদ্ধি দেয় যে এটা এখানে রাখবেন, ওটা এভাবে গোছাবেন। ভালোই লাগে আমার কাছে, কিন্তু ভাইরে ভাই, যার যার সংসারের জায়গা বা সবকে মানে যার যার সংসার সম্পর্কে সেই তো বোঝে। তো যাই হোক, এদিকে দেখেন আমার এই দুইটা বেডশিট, এই দুইটা হচ্ছে আমি উপরের বিছানায় পাতবো, এটা হচ্ছে নিচের বিছানায় পাতবো। সামনের দুইটা হচ্ছে ওই যে রাখছি, ওই দুইটা বাদ দিয়েছি, আর এই দুইটা হচ্ছে তুলে রাখবো। তো আপাতত এগুলাই আছে, সেই সাথে এক্সট্রা কিছু হচ্ছে বালিশের কভার। দেখেন অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের পড়ার টেবিলগুলো যদি চেক করি সেখানে অনেক অযথা কলম, তারপরে কাগজ, বই, এরকম কিন্তু অনেক কিছু থেকে যায়। তো একটু দেখে দেখে যদি এগুলাকে বাতিল করা হয় তাহলে কিন্তু অনেক মানে আবর্জনা কিন্তু মানে সাফ হয়ে যায়। হ্যাঁ, চেক করে দেখবেন পড়ার টেবিল থেকে কত কিছু বের হয়। তো এদিকে গাছের পাতাগুলো মারা যাচ্ছিল, তো একটা একটা করে পাতা ফেলছে। আর এদিকে দেখেন মারিয়ামের বাবার কাপড় হচ্ছে আমি মানে গোছাতে গোছাতে পাগল হয়ে যাই। এদিকে মারিয়ামের বাবার অনেকগুলো পুরাতন প্যান্ট বের হয়েছে, তো ভাবলাম এগুলাকে একেবারেই আলাদা করে রাখবো, যাতে করে হচ্ছে মানে আর একটা নিতে গেলে আরেকটা না পড়ে। তারপরে দু একটা পুরাতন পর্দা বের হয়েছে, যা এখন আর আমি ব্যবহার করব না, পরে হয়তো বা অন্য কোনো সময় কিছুতে ব্যবহার করব। তো এই তো এগুলা হচ্ছে আমি একদমই আলমারির নিচের যে ফাঁকা জায়গাটা ওখানেই রাখছি। যদি কখনো কোনো কাজে লাগে বা কাউকে দেয়া যায় তাহলে এভাবে হচ্ছে দিয়ে দেব। আর এই চাদর দুটাও বাতিল হয়ে গেছে, তো এই দুটাও রাখছি। তো এইভাবে করে আসলে একটু দেখে দেখে গুছিয়ে রাখলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। দেখবেন আমাদের বাচ্চাদের কিন্তু অনেক জামা থাকে, তো যে জামাগুলো আমরা রাখি যে পরাবো আজকে পরি কালকে পরি, বা নিজেদেরও কিন্তু এমন অনেক ড্রেস থাকে, তো সেগুলো আসলে ব্যবহার করা হয় না। তো আমি কি করলাম, আমার বাচ্চার এক্সট্রা জামাগুলো এভাবে করে হচ্ছে আলাদা করে রাখছি। তো দেখা যাক যদি কাউকে পাই দিয়ে দেবো, না হলে মানে যাই হোক যেহেতু বাতিল করছি সেহেতু হয়তো কাউকে দিয়ে দেবো অথবা অন্য পারপাসে ইউজ করে নেব। তো এরকম করে আসলে সব কিছু যদি চেক করা হয় অনেক কিছু কিন্তু হচ্ছে মানে নোংরা বের হয়, যেগুলা আসলে আমাদের কোনো কাজেই আসে না। ড্রেসিং টেবিলটা চেক করলে এরকম অনেক নোংরা বের হয়, কিচেনে যদি চেক করি এরকম অনেক নোংরা বের হয়। তো আমি আগে হচ্ছে আমার ঘরের নোংরাগুলো সাফাইয়ের কাজে লেগেছি, তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো আমি হচ্ছে গুছিয়ে নেব। তো এই যে দেখেন জামাগুলোকে আমি এভাবে করে বেঁধে নিলাম, আর ওখানে আমি আমার সব মানে এক্সট্রা জিনিসগুলো রাখবো। তো আপনারা যদি এইভাবে একটু দেখে দেখে কাজগুলো করেন দেখবেন আপনার ঘরের এই নোংরা জঞ্জালগুলো যখন কমবে তখন ঘরটাও কিন্তু অনেক ফ্রেশ হয়ে যাবে। আমি হচ্ছে 2-3 দিন থেকে গোছাচ্ছি, অনেক লং ভিডিও আছে, একটা ভিডিওতে সব শেয়ার করলে ভিডিও অনেক বড় হবে। তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।